সো হ্যাপি ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা মাইনরের সাজেশনস দিয়ে দেবো। সো যাদের ফোর্থ সেমিস্টারে বাংলা মাইনর আছে তোমরা একটু সাজেশনসটা ফলো করতে পারো। এবার তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যে সিলেবাসটা আছে ফোর্থ সেমিস্টারে বাংলা মাইনর হিসেবে, তো ওই সিলেবাস টোটাল ওই সিলেবাসের ওজন 4টে পরীক্ষা হবে। মানে তোমাদের একটা, মানে ফোর্থ সেমিস্টারে একটা, আর সেকেন্ড সেমিস্টার হচ্ছে কি যে অনার্স, মাইনর এবং হচ্ছে কি এমডিসি, টোটাল 4টে পরীক্ষা হবে। সো যদি ওদের আগে পরীক্ষা হয়ে যায় তাহলে অনেকটা সুবিধা হবে, মানে তোমাদের কিছু প্রশ্ন কমে যাবে। তো এখন তো আর ওদের পরীক্ষার আসার ভরসায় বসে থাকা উচিত নয়। তো যে প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি অ্যান্ড যেগুলো স্টার মার্ক করা আছে দেন সেগুলো একটুখানি ভালো করে পড়ো। আমি আর একটা ভিডিও পোস্ট করবো, দেন সেখানটাই এই প্রশ্নগুলো রাখবো, বাট স্পেসিফিকভাবে বলে দেবো, ঠিক আছে? অ্যান্ড তোমাদের না অ্যাকচুয়ালি বাংলার সিলেবাসটা অত্যন্ত বড়। তো সেখান থেকে যতটা পসিবল আমি কোশ্চেন্স কমিয়ে দিয়েছি। তো যেহেতু বাংলা সিলেবাস অত্যন্ত বড়, তোমরা একটা প্ল্যানিং করতে পারো। টোটাল তোমাদের 3টে মডিউল, মডিউল 1, মডিউল হচ্ছে কি যে 2 এবং মডিউল হচ্ছে কি যে 3। সো তোমরা এক কাজ করতে পারো, মডিউল 1 আর মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো দিচ্ছে, সে 15 মার্কস হোক বা 5 মার্কস হোক, সব কটা প্রশ্ন করে নেবে। অ্যান্ড মডিউল 3 থেকে শুধু হচ্ছে কি 15 মার্কসের প্রশ্নগুলো করবে। তাহলে আর অনেক তোমার মডিউল 3 থেকে 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে, আমি যেমনভাবে রেখেছি না করলেও চলবে। এবং এই যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি এই সিলেবাসের উপরে আগেরবার একটা পরীক্ষা হয়েছিল সেকেন্ড সেমিস্টারে। ওখানটায় টোটাল 3টে পরীক্ষা হয়েছিল এবং 3টে পরীক্ষাতে প্রত্যেকজনার 3জনেরই হচ্ছে কি যে কটা প্রশ্ন পরীক্ষাতে দিয়েছিল সব কটা প্রশ্ন কমন ছিল। তো যে প্রশ্নগুলো দিচ্ছি এর বাইরে আর তোমাদের প্রশ্ন আসবে না, বাট একটুখানি কম করে দেবো পরে আমি, ঠিক আছে? এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। প্রথম হচ্ছে কি যে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে কি উচ্চারণ স্থান উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করে বুঝিয়ে দাও। দেখো, একটা কিন্তু বর্গীকরণ আর একটা হচ্ছে কি তোমার শ্রেণীবিভাগ, দুটো কিন্তু আলাদা, তো একটুখানি বুঝে নেবে। নেক্সট প্রশ্নটা ঘুরেও আসতে পারে যে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনির বর্গীকরণ লেখো। নেক্সট একটি রেখাচিত্রের সাহায্যে স্বরধ্বনির উচ্চারণ স্থান নির্দেশ করো। তারপর হচ্ছে কি উদাহরণ সহ ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তারপর হচ্ছে কি যে বাংলার শব্দ ভাণ্ডারকে কয়টি ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট বাংলার শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। নেক্সট বাংলার শব্দ ভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে একটি রেখাচিত্রের সাথে বুঝিয়ে দাও। যেমনভাবে প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি পরীক্ষাতে ঠিক তেমনভাবে প্রশ্ন আসবে, একটু ঘোরাবে না। নেক্সট বাগধ্বনি কি, বিভাজ্য ধ্বনি দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান আলোচনা করো। এবার তুমি যদি মনে করো দাদা আমি মডিউল 1 থেকে বা 5 মার্কস এটা সেপারেটলি করবো না, তাও কিন্তু করতে পারো। এই 9টা পড়ে নিলে এখান থেকেই তোমাদের 15 মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবং আমি তোমাদের যেমনভাবে রেখেছি যে কটা শ্রেণীতে ভাগ করা যায় সমস্ত কিছু কিন্তু তোমাদের এসএ কিউতেও কাজে লেগে যাবে, বোঝা গেছে? এবং তুমি যদি চাও তাহলে 5 মার্কসের জন্য করতে পারো। 5 মার্কসের জন্য এখানটায় খুব একটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, তাও মানে তুমি এই প্রশ্নটা চাইলে করে রাখতে পারো, এটা করে রাখতে পারো, আর এটা করে রাখতে পারো, এগুলো আর করতে হবে না, ঠিক আছে? এবং অল্পপ্রাণ মহাপ্রাণ কিন্তু পরীক্ষাতে দিয়েছিল আগের বারে। বর্ণ অক্ষরের মধ্যে সম্পর্ক পার্থক্য কিন্তু ইম্পর্টেন্ট। তো মোটামুটি এখান থেকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 5 মার্কসের চাল এখান থেকে করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, তোমার কিন্তু 100% কমন পেয়ে যাবে। যেহেতু 4টে পরীক্ষা হবে সেখানটায় কোশ্চেন্স কমানো পসিবল নয় অ্যাকচুয়ালি। এবার আসি মডিউল 2। মডিউল 2 হচ্ছে কি প্রথম প্রশ্ন হচ্ছে কি উপভাষা কাকে বলে, বাংলা উপভাষার সংখ্যা কটি, রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরীক্ষাতে আর আগের বারে যারা সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়েছিল, তোমাদের আর সেকেন্ড সেমিস্টারে তো একই সিলেবাস, এটা মাইনর নাকি কাদের একটা পড়েছিল হুবাহু অ্যাকচুয়ালি যেরকমভাবে রাখা আছে প্রশ্নটা ঠিক তেমনভাবে। নেক্সট বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ লেখো। বাংলার শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা বা রূপ লেখো। বাংলার বঙ্গালী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কী বোঝো, শ্রেণীবিভাগ সহ সমীকরণের পরিচয় দাও। নেক্সট ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি সূত্র বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের মূল ধারা এবং নাম উল্লেখ করে পরিচয় দাও। এখানটায় হচ্ছে কি টোটাল 7টা মতো প্রশ্ন রেখেছি, 7টা প্রশ্ন পড়ে নিলে হয়ে যাবে। এবং শুধু তোমার 5 মার্কসের জন্য এখান থেকে এই দাগটা করতে হবে। এবং এর আগের বারে এই সিলেবাসের যে পরীক্ষাটা হয়েছিল এখানটায় আমি যতগুলো রেখেছি সব কটা পড়েছি। তোমার 3টে পরীক্ষা হয়েছিল, এমডিসি, ডিএসসি এবং হচ্ছে কি তোমার মাইনর সেকেন্ড সেমিস্টারদের। তোমাদের তো এটা নিউ, বাট এই সিলেবাসে একবার পরীক্ষা হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারদের আগের বারে। তো এই সিলেবাসের উপর এখানটা যে কটা দাগ ছিল সব কটা এখান থেকে পড়ে গেছে। তো ছোট ছোট করে একটুখানি নোট করে পড়ে নিও, তাহলে সুবিধা হবে। আর একটা জিনিস বলে দিই, যদি নোটস কিনতে চাও এই পেপার বলো বা তোমাদের যে সমস্ত অনার্স পেপার আছে সমস্ত পেপারের ইংলিশ প্লাস বাংলা ভার্সান নোটস অ্যাভেলেবেল, যেটা নেবে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট হচ্ছে কি তোমার উদাহরণসহ রাঢ়ী উপভাষার দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পরিচয় দাও। আর দুটি শব্দ নির্বাচন করে জোর কলমের পদ্ধতি, এইটুকু করলে হবে, এইটুকু না করলেও চলবে। এখানটা যে কটা প্রশ্ন আছে না করলেও চলবে।
এবার আসি মডেল 3। মডেল 3 এর প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার, কী কী, উদাহরণ সহ ভাগগুলো আলোচনা করো। প্রশ্ন আরও দুভাবে ঘুরে আসতে পারে এবং এসছেও কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রিয়ার কাল বলতে কী বোঝায়, এবং এই মডেল থেকে 5 মার্কসের প্রশ্ন না করলেও চলবে। যে প্রশ্নগুলো মডেল 3 থেকে দিয়েছি জাস্ট সেগুলো করে যাও, 5 মার্কসের আর এর মধ্যে থেকে চলে আসবে। নেক্সট প্রশ্ন ক্রিয়ার কাল বলতে কী বোঝো, মৌলিক কাল বা মৌলিক কালের বিভাজন উদাহরণ সহ আলোচনা করো। বাংলা ব্যাকরণের পুরুষ কয় প্রকার, কী কী, উদাহরণ আলোচনা করো। বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ ও সামান্য পদ বাক ব্যাস বা কাকে বলে উদাহরণ দাও, বুঝে দাও। নেক্সট প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। অব্যয় কাকে বলে, বাংলার বাক্য গঠনে অব্যয়ের 3 রকমের ব্যবহার লেখো। সমাসের সংজ্ঞা দাও, উদাহরণসহ যে কোনো 2 ধরনের সমাসের বিস্তার আলোচনা করো। এখানটা কিন্তু প্রশ্ন ঘুরে আসতে পারে, নতুন শব্দার্থে সমাসের ভূমিকা আলোচনা করো, বা সমাস কী সম্পর্কে, সমাস কয় প্রকার, কী কী, প্রত্যেক প্রকার সমাস আলোচনা করো। এভাবে কিন্তু ঘুরে দিতে পারে। নেক্সট হচ্ছে কি সাধারণ ঘটমান বর্তমান এবং সাধারণ ভবিষ্যৎ কাকে বলা হচ্ছে। নেক্সট উদাহরণসহ তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দের পরিচয় দাও। লিঙ্গ কাকে বলে, ভাষায় বাংলা ভাষার ব্যবহৃত লিঙ্গগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কারকের সংজ্ঞা দাও, আধুনিক বাংলা ভাষায় কারক কয়টি ও কী কী, উদাহরণ আলোচনা করো। নেক্সট তোমার বচন কি, বচন কয় প্রকার, কী কী, একবচন ও বহুবচন কাকে বলে আলোচনা করো। এবার হচ্ছে কি এইটুকু করলে হয়ে যাবে, একটা 5 মার্কসের জন্য না করলেও চলবে, একটা করতে হবে না এখান থেকে। এই 13টা প্রশ্ন করলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যে কটা দিয়েছি যেমনভাবে বলেছি শুধু যদি সেরকমভাবে করে যাও, একটা প্রশ্ন এর বাইরে আসবে না, ঠিক আছে। এবং তুমি 5 মার্কস চাইলে হচ্ছে কি এই প্রশ্নটা করতে পারো, এগুলো জাস্ট যারা পড়তে চাইছো পড়তে, আদারওয়াইজ বাদ দিতে পারো, ঠিক আছে। সো থ্যাংক ইউ।